গঙ্গার প্রান্তে পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, গৈরিক স্রোতে গঙ্গা বয়ে চলেছে সামনে দিয়ে। তারই উপকূলে চন্দন কাষ্ঠের চিতা সজ্জিত করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথকে বিসর্জন দেবার জন্য। বাঙালিরা আকুল আগ্রহে ছুটে এসেছেন শেষ দর্শনের আশায় বিশ্বকবিকে শেষবারের মতো দেখে নিতে। সমগ্র বিশ্ব আজ জানল যে রবীন্দ্রনাথ চলে গেলেন। যে রবীন্দ্রনাথ বাঙালিকে বিশ্ব সভায় হাত ধরে নিয়ে গিয়ে সেখানকার সাহিত্যের সিংহাসনে রাজার মতো বসিয়েছিলেন, আজ সেই কার্য সম্পাদন করে তিনি বিদায় নিলেন আমাদের কাছ থেকে। এইভাবে আমি বলতে লাগলাম, সুবীরেন্দ্রনাথ ঠাকুর এসে এসে মুখাগ্নি করলেন। সে দৃশ্য দেখলে চোখ ফেটে সকলে, বোধহয় আপনারাও যদি থাকতেন বোধহয় চোখ ফেটে জল বেরিয়ে পড়তো। আমি ধারা বিবরণী দিতে দিতেই কাঁদতে লাগলাম, তবু বলে যেতে লাগলাম যে দেখছি জীবনের এই পরিণতি সকলেরই হবে, কিন্তু এত বড় সম্পদকে হারানোর দুঃখ সেটা তো প্রত্যহ হতে পারে না। জাতির সম্পদ হারিয়ে চলে গেল, সেইটির দুঃখ সেদিন প্রাণে বড় বেজেছিল। কিন্তু একটি সান্ত্বনা ছিল, প্রশান্ত রূপ দেখলাম একটা, সে রূপের তুলনা নেই। রবীন্দ্রনাথ শুয়ে আছেন সেই চন্দন কাষ্ঠের চিতার উপর, ওদিকে সেই গঙ্গার গৈরিক স্রোত বয়ে যাচ্ছে, আর ওপারের সমস্ত আকাশ সূর্যাস্তের রঙে রাঙিয়ে সমস্ত ভুবনকে যেন ঢেকে ফেলেছে। মনে হলো কবি বোধহয় এইরকম সন্ধ্যাতেই যেতে চেয়েছিলেন, তাই আমাদের কাছ থেকে আজ চলে গেলেন।